হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সঙ্গে কি ভালো এবং কি মন্দ হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সঙ্গে কি ভালো কি মন্দ হতে চলেছে এই মাসের মধ্যে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই মাসের মধ্যে তার সঙ্গে কি ভালো এবং কি মন্দ হতে চলেছে। আমি প্রথমে তোমার এনার্জি দেখব ফ্রেন্ড, তুমি কেমন আছো, কি মন মস্তিষ্কে রয়েছো তুমি আজ এই মুহূর্তে, তুমি কেমন আছো আজ। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি আজকে প্রায় মানুষের থেকে নিজেকে দূরে রেখেছো ফ্রেন্ড, ডিস্টেন্সে রয়েছো, হেলদি বাউন্ডারি সেট করার আপ্রাণ চেষ্টা করছো। একাধিক কোনো মানুষ তোমার জীবনে এসে না একটা ফায়দা নিয়ে নিয়েছে, তার জন্য হীনমন্যতা একটা ফিল করাচ্ছে। তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ, আজকে তোমার নিজের মধ্যে সব রয়েছে, বিউটি রয়েছে, নলেজ রয়েছে, পাওয়ার রয়েছে, এবং কিন্তু তুমি অতিরিক্ত সরল হওয়ার জন্য কি অতিরিক্ত মানুষকে বিশ্বাস করার জন্য মানুষ তোমাকে বোকা বানিয়ে নেয়। মানে প্রচুর মানুষ তোমাকে ফায়দা নিয়েছে, প্রচুর দিক দিয়ে ফায়দা নিয়েছে। হেলদি বাউন্ডারি তোমার বারবার ভেঙেছে মানুষ। আর যেটা তোমারও নিজেরও দোষ রয়েছে যে তুমি অতিরিক্ত মানুষকে বিশ্বাস ভরসা করে সে জায়গাটা দিয়ে দিতে, যেভাবে সে ইমেজ বানায় সেই হিসেবেই তুমি তাকে তোমার মনে মস্তিষ্কে জায়গা দিতে, আর সেই ব্যক্তি তোমার ওই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে বারবার পেন দিয়েছে। এবং তুমি আজকে অতীত নিয়ে চিন্তায় রয়েছ, অনেক মানুষ কষ্ট দিয়েছে তাদেরকে নিয়ে তুমি ভাবছো, স্যাড অ্যালোন তোমার ফিল করাচ্ছে, এবং তুমি নিজেকে স্ট্রং রাখার আপ্রাণ চেষ্টা করছো। আর নিজের মধ্যে নিজেকে পজিটিভ রাখা, খুশি আনন্দের মধ্যে রাখার একটা যেন তুমি মনে হচ্ছে যে আমি খুশি আনন্দের মধ্যেই থাকবো এরই মাঝে। আর আদার্স কিছু নিয়ে ভাবতে চাও না, কিন্তু অতীত নিয়ে বড্ড বেশি কষ্ট তোমার ফিল হচ্ছে আজকের দিনে। অবশ্যই আইসোলেট তোমার ফিল করায় ফ্রেন্ড, প্রচুর আইসোলেট ফিল করাচ্ছে। আর হতে পারে সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, কোনো লেডি বা হয়তো কোনো ছোটো বাচ্চার এনার্জি থাকতে পারে, এবং যার জন্যে তোমার সম্পর্ক নিয়ে প্রচুর আইসোলেট ফিল হয়, এবং তার জন্যই তুমি আরও বেশি আজকে কষ্টের মধ্যে রয়েছো। এর বেশ কিন্তু চাপের মধ্যে তুমি রয়েছো ফ্রেন্ড, এবং অতীত নিয়ে ভেবেই যাচ্ছ, শুধু অতীত নিয়ে ভাবনা। কিন্তু তোমার নিজের মধ্যে অনেক কিছু রয়েছে যেটা তোমার আজ কিন্তু কোনোভাবেই চোখে পড়ছে না, কোনোভাবেই চোখে পড়ছে না। আমি দেখব ফ্রেন্ড তোমার সঙ্গে কি ভালো আর কি মন্দ হতে চলেছে। প্রথমেই আমি দেখব যে কি ভালো হতে চলেছে নাকি কি মন্দ। আগে মন্দটাই দেখে নেই, তাই না ফ্রেন্ড? নাকি আগে ভালো দেখবে, কোনটা বলো? আগে খারাপটাই দেখা ভালো, হ্যাঁ না ফ্রেন্ড? তারপর না হয় ভালোটা নিয়ে শেষে মনকে সান্ত্বনা দেওয়া যাবে যে খারাপ কি হতে চলেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার সঙ্গে খারাপ কি হতে চলেছে, মন্দ কি হতে চলেছে এই মাসে। মন্দ কি হতে চলেছে। 1 নম্বর পয়েন্ট, তুমি যদি ফ্রেন্ড কোনো একটা জায়গাতে আশা করছো নতুন করে, কোনো সম্পর্ক হতে পারে কি কিছু না কিছু জায়গায় একটা আশা এই মুহূর্তে যে বানাচ্ছ, সে আশা নাও তোমার পূরণ হতে পারে। যদি কোনো আশা এই মুহূর্তে করছো, হয়তো কোনো লাক্সারি লাইফ, কি তুমি যে যার কাছে তোমার শান্তি খুশি রয়েছে, বা হয়তো কোনো বিষয় তুমি পেতে চাও, এই জিনিসটা এই মুহূর্তে সম্ভব নয়। তুমি হয়তো ম্যানিফেস্ট করছো অনেক কিছু বিষয় এবং আশা করছো, বাট যেটা আশা করছো তার থেকে হয়তো অধিক কিছু পেতে পারো। তোমার যেটা আশা রয়েছে এই মুহূর্তে পাওয়ার কামনা একটা রয়েছে, সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু এমন হতে পারে হয়তো এমন কিছু পাবে যেটা তোমার আশার থেকেও অধিক কিছু। তার জন্য হয়তো যেটা আশা করছো সেই আশা তোমার নাও পূরণ হতে পারে। ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট কি?
2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি ভবিষ্যৎ নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করছো। এটা হচ্ছে ইনডাইরেক্টলিভাবে তোমার জন্য ভালো, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি আশা করছো যে ভবিষ্যৎ তোমার অন্ধকার, কিছুই ভালো হবে না, সবই মন্দ হবে, হ্যাঁ না? এই আশা তোমার পূরণ হবে না, মানে এই ইচ্ছে তোমার পূরণ হবে না যে ভবিষ্যৎ তোমার অন্ধকার হবে, খারাপ হবে, দুশ্চিন্তায় রয়েছ। এই চিন্তাভাবনা সরিয়ে দাও, ওই রকম কিছুই হচ্ছে না, ঠিক আছে? যে এইগুলোই হচ্ছে তুমি ধরে নাও তোমার মন্দ। তুমি যেটা চাইছো সেটা তোমার ভালো, কিন্তু যেটা তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে না সেটাই তো মন্দ। আর তুমি ভাবছো যে ফিউচার আমার পুরো অন্ধকার, খারাপ, বাট এরকম কিছু হচ্ছে না। এটা কিন্তু নেগেটিভের দিক দিয়েও পজিটিভ একটা মেসেজ তোমার জন্য। তারপর হচ্ছে মন্দ আরেকটা কি হচ্ছে, তুমি হয়তো ব্লকেজ রয়েছে প্রচুর, সমস্যা রয়েছে প্রচুর। একজন কারোর সঙ্গে রিইউনিয়ন চাইছো, কি সে আসুক তোমার সঙ্গে, কথা বলুক, কি কোনোভাবে, সেটা এই মাসের মধ্যে হয়তো সম্ভাবনা কম। যদিও হয় সেটা কিন্তু তুমি যেভাবে চাইছো সেটা হবে না, ঠিক আছে? হয়তো তুমি চাইছো কোনো ব্যক্তির সঙ্গে ডিস্টেন্স হয়ে গেছে, সে ব্যক্তি রিটার্ন করুক, তোমার সঙ্গে কথা বলুক, সম্ভাবনা কম রিটার্ন করার এই মাসের মধ্যে। আর যদি সে রিটার্ন করেও, সে কিন্তু সম্পর্ক তুমি যেভাবে চাইছো সেভাবে নাও হতে পারে, হয়তো সময় লাগবে, এমন কিছু ঘটনা ঘটে গেছে, ঠিক আছে? তো এই 3টি জায়গায় মন্দ কিন্তু হচ্ছে ফ্রেন্ড। এক, যেটা আশা করছো কিছু পাওয়ার জন্য, শুরুর জন্য একটা নতুন করে, সেটা সম্ভব নয়। 2 নম্বর, ভবিষ্যৎ নিয়ে যে একটা নেগেটিভ ভাবছো, সে আশা তোমার পূরণ হচ্ছে না। 3 নম্বর, যদি কোনো ব্যক্তির সঙ্গে রিইউনিয়ন চাও, ভিক্টরি চাও, এই মাসে সম্ভব নয়। যদি হয় সেটা তোমার মনের মতো হচ্ছে না, ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব যে এই যে তোমার মন দিকের জায়গাগুলোতে তোমার কি করা উচিত। তারপর আমি দেখব তোমার কি ভালো হতে চলেছে, হ্যাঁ না? মন্দের জায়গাতে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মন্দের জায়গাগুলোতে কি করা উচিত, অ্যাকচুয়ালি কি স্ট্যান্ড নেওয়া উচিত তার। এখান থেকে তোমাকে বলা হয়েছে যে টোটাল স্টপ করে দাও, মানে এটা একটা নোকে বোঝাচ্ছে, নো, ঠিক আছে? নেগেটিভ মানে নোকে বোঝাচ্ছে ফ্রেন্ড। হতে পারে যে আশাটা করছো সেটা ভবিষ্যতে তোমাকে পেন দিতে পারে, তার জন্য বলা হচ্ছে যে একদম না, কোনোভাবে আশা করার দরকার নেই। যে শুরুটা তুমি করতে চাও সেটা এই মুহূর্তে নয়, হ্যাঁ, টোটাল না বলা হচ্ছে, ঠিক আছে? এটা স্বাভাবিক। তুমি যখন আশা করছো, তোমার যখন আশা পূরণ হবে না, তার মানে কি করতে নাও বলা হচ্ছে, হ্যাঁ না? তোমার গাইডেন্সও কিন্তু দেখো সেইভাবে কিন্তু এসেছে যে না, কোনোভাবে আশা করা যাবে না, কি এটা শুরু কিন্তু করার প্রয়োজন নেই এই মাসের মধ্যে, ঠিক আছে? এই জায়গাতে তোমার কি স্ট্যান্ড নেওয়া উচিত? এটা হয়তো পরিবারের কে সবার সঙ্গে তোমাকে ব্যালেন্স করতে হবে এবং কেরিয়ারের উপর তোমাকে ফোকাস করতে হবে। দুটো পয়েন্টে তোমাকে কাজ করতে হবে। যে এক, তোমার কেরিয়ারকে, মানে কেরিয়ারের উপর ফোকাস, আর 2 হচ্ছে মানে মোটামুটি পেন্টাকেলের উপর। টাকা পয়সা যে কোনো উপায়, হয়তো তুমি জব করো, বিজনেস করো, ক্রিয়েটিভিটি কোনো কাজ করো, যেখানে আছে সেটার উপর পুরোপুরি তোমাকে ফোকাস রাখতে হবে। 2, পরিবারের উপর ফোকাস রাখতে হবে। তবে কিন্তু এই যে তুমি ভাবছো যে তোমার ফিউচার একদম অন্ধকার, এটা হচ্ছে না, হবে না। কারণ তোমাকে গাইডেন্সে বলা হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? যে তুমি দুটোর উপর কাজ করলে তোমার কেরিয়ার, তুমি মানে তোমার ফিউচারটা তুমি যেভাবে ভাবছো ওটা সম্ভব নয়, ওটা হবেই না, ঠিক আছে? তোমাকে দুটোর উপর কাজ করতে হবে। এটা কিন্তু দারুণ, মানে প্রত্যেকটা গাইডেন্স তুমি নিজেই বুঝতে পারছো ফ্রেন্ড যে কত সুন্দরভাবে এসেছে, হ্যাঁ না? আর হচ্ছে এই ক্ষেত্রে তোমাকে কি বলা হচ্ছে, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি ফ্রি করে দেওয়া হয়েছে, তুমি চিন্তা করার দরকার নেই। হয়তো যে ব্যক্তির সঙ্গে রিইউনিয়ন চাইছো সে ব্যক্তি দূরে তোমার থেকে, কিন্তু সে হয়তো এই মুহূর্তে চায় না। কেউ কার্মিক হতে পারে, কেউ হয়তো তোমাকে এমনও হতে পারে যে তার সঙ্গে একটা কোনো কার্মিক সার্কেল ছিল, এন্ড হয়েছে, এখন দূরে, তুমি নিজেকে হিল করো। তোমার ঈশ্বর আল্লাহ বলেছে এই মানুষটা ধোঁকাধারী, কি খারাপ কিছুর থেকে তোমাকে দূরে সরিয়ে তোমার মঙ্গল করা হয়েছে। তার জন্যে তুমি নিজের উপর ফোকাস করো, নেগেটিভ বিষয়গুলোকে হিল করো, ফ্রি করো এবং নিজেকে, হ্যাঁ না, স্বাধীন রাখার চেষ্টা করো। আর হচ্ছে নিজের উপর ফোকাস করো, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। তুমি
অ্যালাইন হওয়ার চেষ্টাও করছো, স্পিরিচুয়াল হয়তো কোনো কাজ করে যাচ্ছ, সেটা তুমি কন্টিনিউয়াসলি করে যাও। এই দিক থেকে তুমি নিজের মনকে সরিয়ে নাও এই মুহূর্তে, হয়তো উপযুক্ত সময় তোমার স্পিরিচুয়াল পথে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো আশা করি বুঝতে পারলে যে 3টি পয়েন্টে তোমার জন্য গাইডেন্স কী থাকছে। 1 হচ্ছে না, 2 হচ্ছে পরিবার কেরিয়ারের উপর দুটোতে ধ্যান দিতে হবে, 3 হচ্ছে তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে নেগেটিভ শক্তিগুলোকে, এনার্জিগুলোকে হিল করা এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকা। এর থেকে আর ভালো গাইডেন্স কী হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? এবার আমি দেখব তোমার সঙ্গে কী ভালো হতে চলেছে, কী ভালো হতে চলেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার সঙ্গে কী ভালো হতে চলেছে, কী ভালো হতে চলেছে। তোমার ভিতরকার পাওয়ার জাগছে ফ্রেন্ড, তুমি সিংহের পাওয়ারে আসছো, ইনটিউশন পাওয়ার তোমার স্ট্রং হচ্ছে। ইন্টারনাল যে সকল বিষয়গুলো, বিবেক, বিশ্বাস, ভরসা, প্রেম, ভালোবাসা, হ্যাঁ না, যে নিজস্ব পাওয়ার, ইনটিউশন পাওয়ার, সেইটা স্ট্রং হচ্ছে। স্পিরিচুয়াল দিকে তোমার গ্রোথ হচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা খবর ফ্রেন্ড, আর হতে চলেছে। আর সবথেকে বড় বিষয়, 8-এর এনার্জি পোর্টাল চলছে, 8-এর মাস চলছে, 8-এর এবং এনার্জিও এসেছে 8-এর ফার্স্ট। তোমার কিন্তু শুভ একটা যে মানে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আধ্যাত্মিক লেভেলে উন্নতি এবং তোমার জন্য নিজের পাওয়ারকে জানা, তুমি ভালো করে নিজেকে জানতে পারবে, আধ্যাত্মিক বিষয়ে তোমার অনেক নলেজ হবে, নিজেকে জানতে পারবে, জগৎকে বুঝতে পারবে, হয়তো তোমার নিজের ইনটিউশনেও খুব স্ট্রং হয়ে যাবে। তুমি নিজেকে বুঝতে পারো যে তুমি কতটা পাওয়ারফুল একজন ম্যান বা ওম্যান, হ্যাঁ না ফ্রেন্ড? ফার্স্ট কার কিন্তু পজিটিভ আধ্যাত্মিক দিকে কিন্তু উন্নতি। 2 নম্বর পয়েন্টে কী রয়েছে শুভ খবর, এখানে কুইন চলে এসছে, হ্যাঁ না ফ্রেন্ড? পেন্টাকেলের কুইন। কেরিয়ারে কিছু একটা বদল আসছে ফ্রেন্ড, তোমার কেরিয়ারে কিছু একটা বড় মাপের বদল, যেটা হয়তো তুমি আশা করনি। এরকম হতে পারে কেরিয়ারের উপরে, টাকা পয়সার উপরে, এরকম হতে পারে ফ্রেন্ড। কেরিয়ারে বদল হতে পারে, জব করছো সেখানে অন্য কোনো জবে অ্যাড করতে পারো, বা হচ্ছে মানে চেঞ্জ করতে পারো, কি প্রমোশন হতে পারে। বা তুমি যদি জব বিজনেস না পাও সেখানে হয়তো কোনো না কোনো একটা খবর তুমি পেতে পারো, কি নতুন কোনো তুমি জব পেতে পারো, এরকমও হতে পারে। বা হচ্ছে তুমি বিজনেসে তোমার চেঞ্জ হতে পারে, বিজনেসে হয়তো নতুন অ্যাড হতে পারে, একটা গ্রোথ আসবে। স্টাডি যদি করো তুমি, সেখানে হয়তো তোমার হয়তো এক্সামের ক্ষেত্রে, কি তুমি হয়তো নতুন কোনো কোর্স করছো সেখানেও হয়তো তোমার একটা চেঞ্জ আসবে। বা নতুন করে তোমরা যারা অনেকে আছো যে জব করো না, বিজনেসও করো না, তোমরা বাড়িতে হাউসওয়াইফ থাকো, তোমরা হয়তো নতুন কিছু ক্রিয়েট করা বা করার জন্য নতুন করে ভাবনা চিন্তা বা পরিকল্পনা তুমি করতে পারো। টাকা পয়সার দিক দিয়ে মানে কেরিয়ারের দিক দিয়ে তোমার কিন্তু একটা বদল আসতে চলেছে, হ্যাঁ না ফ্রেন্ড? বা এইটা কিন্তু তোমার ভালো হবে। তাহলে দুটো ভালো হচ্ছে। তারপর হচ্ছে 3 নম্বর ভালোটা কী হচ্ছে? 3 নম্বর ভালো যে হচ্ছে, তুমি সব মানুষকে ওয়াননেস মানসিকতা দেখতে পাবে। হতে পারে তোমার কিন্তু কোনো যদি একটা রিলেশনশিপে কনফিউশন তোমার তৈরি হয়ে থাকে, সে কনফিউশনটা নিয়ে তুমি কিন্তু স্টপ হয়ে যাবে একটা জায়গায়, যে তোমাকে দুটো দিক ব্যালেন্স করতে হতে পারে। বা এমন হতে পারে যে তুমি একটা ব্যালেন্সে চলে আসবে। তোমার হয়তো আশপাশে ভালো মানুষ, মন্দ মানুষ মিলেমিশে রয়েছে। তুমি সবার সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্কে চলে আসতে পারো, যেহেতু নিজের পাওয়ারে তুমি আসবে, হ্যাঁ না? স্ট্রেংথ, কুইন অফ পেন্টাকেল, দ্য চ্যারিয়েট, 3টে কিন্তু বেশ পজিটিভ গার্লফ্রেন্ড। এবং তুমি যখন নিজের পাওয়ারে চলে আসবে, নিজের আত্মবিশ্বাস গেইন হবে, নিজের কেরিয়ারে যখন গ্রোথ হবে, অবশ্যই তুমি প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে, বা কেউ তোমার উপর হাবি হতে পারবে না। সবার সঙ্গে একটা ওয়াননেস মানসিকতা, একটা ব্যালেন্সে কিন্তু তুমি থাকতে পারবে সবার সঙ্গে। এবং হচ্ছে তোমার আশপাশে হয়তো অনেক মানুষ রয়েছে যারা মুখোশধারী, তাদেরকেও খুব ভালো করে তোমার ইনটিউশন পাওয়ার দিয়ে জানতে পারবে। এবং তুমি সব বুঝতে পারবে যে এগুলো আমার কোনো প্রয়োজন নেই, আমার নিজের উপর ফোকাস করে আমার লাইফে এগিয়ে যাওয়াই আমার কাজ। এরকম একটা স্ট্রং মেন্টালিটি নিয়ে 3 জায়গাতে কুইন, কুইন, কিং, হ্যাঁ না ফ্রেন্ড? বেশ পাওয়ারফুল তোমার জন্য এই মাসে
সত্যি সব দিক থেকে ভালো হতে চলেছে। তোমাকে শুধু কর্মের উপর ফোকাস করতে হবে ফ্রেন্ড। কর্মই তোমাকে বদল ঘটাতে পারে তোমার লাইফে, আর কিন্তু কেউ পারে না। অবস্থার হোক, মানসিকতার হোক, যা কিছু ভাগ্য কেউ পর্যন্ত কর্ম বদল ঘটাতে পারে। এখানে নিশ্চয়ই আর তোমার গাইডেন্সের দরকার নেই। গাইডেন্সটা তোমার এই 3টি পয়েন্টের জন্য ফ্রেন্ড, যে মন্দ কী, হ্যাঁ না, আর হচ্ছে এইটা ভালো কী হতে চলেছে। আশা করি বুঝতে পারছো ফ্রেন্ড যে এই রিডিংটাতে তোমার জন্য যে বিশেষ করে তুমি যেটা করবে, গাইডেন্সটা ফলো করে রাখবে, হ্যাঁ না ফ্রেন্ড। এই গাইডেন্সেই তোমাকে মেনটেন করে চলতে হবে এই মাসে। তবে দেখবে যা তোমাকে মেসেজ দেওয়া হয়েছে যে কি মন্দ আসতে চলেছে, সেখানে টাইম নষ্ট করবে না। যেখানটাতে তোমাকে যে মেসেজ দেওয়া হয়েছে যে এই জায়গায় মন্দ, বেকার টাইম নষ্ট করছো। যে ভাবছো এক কিছু শুরু করতে, কিছু একটা বিষয়, সেটাকে ভাববে, কারণ ওটাতে না বলা হয়েছে। এবং ফিউচার নিয়ে যে নেগেটিভ ভেবে যাচ্ছ, এর কোনো প্রয়োজন নেই। এবং ভিক্টরির জন্য তুমি একটা প্রিপারেশান নিচ্ছ, এই মুহূর্তে তোমাকে বলা হয়েছে কোনো প্রয়োজন নেই, ডিস্টেন্স করো এই সময়। ঠিক আছে, এই সময় নয় হয়তো, এই জন্য এই দিক থেকে হয়তো মন্দ আসতেই পারে, মানে এই 3টি দিক দিয়ে, বা তুমি যে ভাবছো এই মন্দের দিকগুলো, এগুলো তুমি পজিটিভভাবে ভাবছো, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি তোমার জন্য সুটেবল নয় বা ঠিক নয়। বাট ভালো যেগুলো হতে চলেছে, এগুলোতে তুমি চোট পেয়ে যেতে পারো। তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সেটা কিন্তু আঘাত পেতে পারো। তাই এটা মন্দ তোমার জন্য, আর এটা অবশ্যই ভালো। আর এটা তো অবশ্যই তোমার ঘটবে যদি মন্দের উপর কাজ করো। মন্দকে যদি চেঞ্জ করে দাও, সে তো ভালোতে কনভার্ট হয়ে যাবে। আর এটাই তোমাকে গাইডেন্সই পারে কনভার্ট করতে, আর সেই গাইডেন্সটা তোমাকে ফলো করে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে আর্থ, সঙ্গে রয়েছে ওয়াটার, এয়ারও রয়েছে। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। হ্যাঁ না ফ্রেন্ড, এখানে তোমাকে বলা হচ্ছে, দেখো ফ্রেন্ড, এই যে মেসেজে তোমাকে বলা হচ্ছে ফ্রি, লেট গো, হ্যাঁ না, এই জিনিসটাই বলা হচ্ছে যে কনফিউশন রয়েছে একাধিক কোনো বিষয় নিয়ে। তোমার ঈশ্বরআল্লাহ তোমাকে ফ্রি করেছে কিছু একটা বন্ধন থেকে, কি কোনো চাপ থেকে। তুমি সেখান থেকে লেট গো করে দাও, মুভ অন করে যাও, কি দূরে সরে যাও, নিজেকে হিল করো। যে সম্পর্কে তোমার হয়তো স্লো হয়ে গেছে, সেখান থেকে এই মুহূর্তে সাইড হয়ে যাওয়া, এবং তুমি সেই নেগেটিভ এনার্জিগুলোকে লাইফ থেকে রিলিজ করে দেওয়াই তোমার এই মুহূর্তে কাজ। এই 3টি পয়েন্টে, এই পয়েন্টে এসেছিল যে গাইডেন্সের সম্ভবত জাজমেন্ট, হ্যাঁ না ফ্রেন্ড, যে তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে। তো তার জন্যে তোমাকে কিন্তু ওই জিনিসটা মেনটেন করতে হবে। শেষেও কিন্তু একই রকম কথা তোমাকে বলা হয়েছে। তাই এই মাসটাতে মন্দের দিকটা তোমাকে দেখতে হবে, আর ভালোর দিকটা অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।